বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমরা যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের প্র্যাকটিস ক্লাস। ঠিক আছে? তোমরা আশা করছি হেডিংটা দেখেই বুঝতে পেরেছো। আর এর আগে যে সমস্ত ক্লাসগুলো করানো হয়েছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের দুটো লেসেন। তো যারা এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখোনি তাদের অবশ্যই বলবো ভিডিওগুলো এর আগে একবার দেখবে, যাতে তোমাদের পরবর্তীকালে প্র্যাকটিস করতে সুবিধা হয়। ঠিক আছে? আর আজ আমি তোমাদের কাছে বেশ কিছু বাছাই করা কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বা ডব্লিউবিসিএস, রেল, ব্যাংক সমস্ত কাজেই লাগবে। ঠিক আছে? তো তোমরা এইগুলো প্র্যাকটিস করতে পারো। আর এর বাইরে যারা প্র্যাকটিস করতে চাইছো তাদের আমি সাজেস্ট করব যে সুবির দাসের বই ফলো করতে পারো, বা আর.এস. আগরওয়াল ফলো করতে পারো, বা চঞ্চল ঘোষ ফলো করতে পারো। ঠিক আছে? তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তোমরা আশা করছি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তা স্ক্রিনে আমি বেশ কিছু কোশ্চেন এনেছি, সেগুলো শুরু করা যাক। ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন কি বলছে? ফার্স্ট কোশ্চেন বলছে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কটি? তা আমি তোমাদের পড়ানোর সময় দেখিয়েছিলাম 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কটা আছে। 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে টোটাল 25টা। ঠিক? তার মধ্যে 1 থেকে 50 পর্যন্ত কটা বলেছিলাম? 1 থেকে 50 পর্যন্ত বলেছিলাম 15টা। আর 51 থেকে 100 পর্যন্ত বলেছিলাম কটা? 10টা। ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনটা সলভ হলো। সেকেন্ড কোশ্চেন কি বলছে? যে 5607-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি নিখুঁত বর্গ হবে? তাই তো? 5607-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি নিখুঁত বর্গ হবে? তো চলো এটা করা যাক। তো তোমাদের এই ক্ষেত্রে হয়তো অপশন দেয়া থাকবে। তো এই ক্ষেত্রে তোমাদের আমি ফার্স্টেই বলবো, টাইম বাঁচানোর জন্য তোমরা ফার্স্ট অফ অল অপশন টেস্ট করবে। ঠিক আছে? ফার্স্টেই তোমরা অপশন টেস্ট করার চেষ্টা করবে। তো এই ক্ষেত্রে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। তা 5607-এর সাথে যদি আমরা 18 যোগ করি তাহলে তোমার বেরোবে 5625। 5625 তোমার কার বর্গ? 5625 হচ্ছে তোমার 75-এর বর্গ। ঠিক আছে? তুমি যদি 5625-কে বর্গমূল ভেঙে দেখো, এটা দেখবে 75 বেরোবে। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে 18। ওকে ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে? 3 নম্বর কোশ্চেন বলছে আমাদের 920 প্লাস 2 একে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তা 920-কে 920-র সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে আমাদের কত হয়? 922। আমরা 4 দ্বারা বিভাজ্যতার একটা নিয়ম পড়েছি। কি? আমরা 4 দ্বারা বিভাজ্যতার নিয়মে এটা পড়েছি, লাস্টে যে দুটো সংখ্যা থাকবে দশক এবং এককের ঘরের অঙ্ক, সেটা 4 দ্বারা ডিভিজিবল কিনা সেটা আগে দেখব। আমরা তাহলে ফার্স্টে কি দেখব? 22। 22-কে 4 দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে কত হয়? 4 দিয়ে ভাগ করলে থাকছে আমাদের 2 অবশিষ্ট। তাহলে অ্যান্সার এখানে আমাদের 2 হয়ে যাবে। ওকে? তো এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন তোমাদের কি বলেছে? 347 গণিত 543 গণিত 629 গণিত 472 এই গুণফলটি এককের ঘরের অঙ্ক কি? তা তোমাদের গুণফলের এককের ঘরের অঙ্কর একটা নিয়ম বলেছিলাম আমি। আমরা দেখব যে লাস্টের যে সংখ্যাগুলো আছে সেইগুলো দেখব। ঠিক আছে? 347 543 গণিত 629 গণিত 742। ঠিক আছে? তো এর লাস্টের সংখ্যাগুলো কি? 7, 3, 9, 2। ওকে, তাহলে 7 3-এ কি হয় আমাদের? 21। এর আবার আমরা লাস্টের সংখ্যাটা নেব। 7 আর 3-এ হচ্ছে 21।
লাস্টের সংখ্যাটা নেব, এই লাস্টের সংখ্যাটার সাথে এটা গুণ করব, তাহলে কি দাঁড়াবে আমাদের 1 গুণিত 9 কত দাঁড়াবে 9। ওকে, এবার আমরা করব 9-এর সাথে 2 গুণ করব, 9-এর সাথে 2 গুণ করলে আমাদের কত অ্যান্সার দাঁড়াবে 18। তাহলে এককের ঘরের অঙ্কটা আমার হবে অ্যান্সার 18। ওকে, এই পর্যন্ত আশা করছি সকলে ক্লিয়ার। আর তোমাদের আমি এককের অঙ্ক আরও অনেক প্রসিডিওর দেখিয়েছি, যারা দেখোনি এখনো পর্যন্ত তাদের আমি বলবো প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে। আর প্রত্যেককেই বলবো যারা এই সমস্ত প্র্যাকটিস সেট বা জিকে সেট চাইছো তাদের আমি বলবো আমার হোয়াটসঅ্যাপের চ্যানেল যেটা আছে সেখানে সবাই যুক্ত হয়ে যাও। তো এই ক্লাসের যে ডেসক্রিপশান থাকছে এবং যে টপ কমেন্টটা থাকছে আমি কমেন্টটা পিনও করে দেবো, সেখানে চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে তোমার 4 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার 2, 4 টু দি পাওয়ার 3 ... 4 টু দি পাওয়ার 10 এই পর্যন্ত আছে, তাই তো। 4 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার 2 ... পাওয়ারটা কত দূর আছে 4 টু দি পাওয়ার 10, রাইট। আমরা 4 টু দি পাওয়ার 1 মানে কি জানি 4, 4 টু দি পাওয়ার 2 আমার অত জানার দরকার নেই, 4 স্কোয়ার রেখে দাও, তুমি 4 পর্যন্ত যাও। তো এখানে তোমায় হয়তো অপশান দেওয়া থাকবে, সেক্ষেত্রে তুমি একটা জিনিসই দেখবে এখান থেকে সমস্ত জায়গা থেকে 4 কমন যাবে। 4 কমন গেলে এখানটা কি হয়ে যাবে, এখানটা হবে 1, এখানটা হয়ে যাবে আমাদের 4। একটা করে পাওয়ার কমছে, দেখো এখানে 4 টু দি পাওয়ার 1 মানে কি 4, তাহলে 4 কমন গেলে এখানে কি হয়ে যাচ্ছে 1। 4 স্কোয়ার, একটা 4 এখানে চলে গেল, একটা 4 বাইরে আছে, এখান থেকে আমাদের আসবে 4 টু দি পাওয়ার 9। তাহলে সংখ্যাটা আমাদের বাইরে কি আছে 4, তাহলে এটা আমাদের 4 দ্বারা বিভাজ্য, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 4। ওকে ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল। আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলাটা কি পড়েছিলাম, n ইন্টু n প্লাস 1/2, তাই তো, n ইন্টু n প্লাস 1/2। n মানে কি, এখানে n মানে হচ্ছে আমাদের 50, n প্লাস 1 তাহলে কত হবে 51, টোটালটা বাই 2, তাহলে আমাদের 50 ইন্টু 51 ডিভাইডেড বাই 2 করলে কাটাকুটি করলে আসবে তোমার 1275। ঠিক আছে, তো এটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার 1275। ওকে, নেক্সট কোশ্চেন করা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9, অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে যে নতুন সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 27 বেশি, সংখ্যাটি কত। এবার তোমায় ফার্স্টে অপশানে দেখে নিতে হবে কি কি সংখ্যা আছে, এগুলোর ক্ষেত্রে আমরা কি করব অপশান টেস্ট করব। তো অপশানে দেখে নিতে হবে কি কি সংখ্যা আছে যেগুলোর যোগফল হচ্ছে 9, ফার্স্ট কাজ হচ্ছে এইটা। সেকেন্ড কাজ কি, যেগুলো 9 হচ্ছে তার উল্টোটা কি আমাদের 27 বেশি হচ্ছে তার থেকে, সেইটা আমরা চেক করব। তুমি একটা জিনিস দেখো, আমি যদি এখানে 36 ধরি, 36, 3 আর 6 যোগ করলে কত আসছে আমাদের 9। ওকে, এটা গেল আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড কি দেখব, 36-এর সাথে 27 যোগ করলে আমাদের উল্টো সংখ্যাটা বেরোচ্ছে, দেখো 63 আসবে। এটা 36-এ উল্টো 63, যেহেতু 27 বেশি এবং উল্টো বেরোচ্ছে তাহলে আমার কন্ডিশনটা ফলো করছে, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে 36। ওকে ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, 5 7 3 4 গণিত 8 2 9 5 গণিত 9 3 2 গণিত 1037
গুণফলটির একক স্থানীয় অঙ্ক কত হবে? এটার একটা শর্ট জিনিস দেখে রাখো তোমরা। এটা হচ্ছে, আমি সংখ্যাগুলো ধরো লিখলাম। এবার একটা জিনিস দেখো, যদি তোমার কোনো এককের ঘরের অঙ্কে 5 থাকে আর তার সাথে কোনো গুণফলে যদি এককের ঘরে অঙ্কে জোড় থাকে, 4 থাকুক বা 2 থাকুক, তুমি একটা জিনিস ভেবে দেখো, 5কে 2 দিয়ে গুণ করলে আমাদের কত আসছে? 10। বা 5কে 4 দিয়ে যদি গুণ করো সেক্ষেত্রে আমাদের গুণফল কত হচ্ছে? 20। তাহলে এককের ঘরের অঙ্ক অলওয়েজ কি আসছে? 0। তাহলে 0ই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি 5 থাকে এক্ষেত্রে, আর এই সমস্ত জায়গায় যদি এককের ঘরের অঙ্কে কোনো জোড় সংখ্যা থাকে, তো সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে 0। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের? নেক্সট কোশ্চেন বলেছে যে এটার মান কত আমাদের। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি কটা এখানে 7 আছে আমাদের, এখানে 7 আছে আমাদের 6টা। তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করলে আমি কটা 1 পাবো? 6টা। তাকে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো? সেক্ষেত্রে আমি পাবো 1 0 1 0 1। এটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন আমাদের বলেছে 100 এবং 200-র মধ্যবর্তী কতগুলি সংখ্যা 3 এবং 4 উভয় দ্বারা বিভাজ্য। 3 এবং 4 উভয় দ্বারা বিভাজ্য মানে হচ্ছে সংখ্যাটি 3 4 12, 12 দিয়ে বিভাজ্য। এবার একটা জিনিস দেখো, 1 থেকে 200 মানে কত ঘর? 100 ঘর। তাহলে আমরা একটা জিনিস দেখি, 12-র 1 থেকে 100-র মধ্যে কতগুলো গুণিতক আছে? 12-র 1 থেকে 100-র মধ্যে টোটাল গুণিতক আছে 8টা। তাহলে সেম জিনিসই 100 থেকে 200-র মধ্যে কতগুলো গুণিতক থাকবে? 8টাই গুণিতক থাকবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 8। কেমন? ওকে। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে আমাদের যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আমাদের? 10,000। একের পিঠে 4টে শূন্য। আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 9,999। তাহলে এই দুটোর বিয়োগফল আমাদের কত বলেছে? এই দুটোর বিয়োগফল আসবে আমাদের 1। তো 1 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ওকে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে আমাদের 0.336 এর মাথায় আমাদের বার বা পৌনঃপৌনিক। এই দাগটাকে বলা হয় বার বা পৌনঃপৌনিক। তা এখানের একটা রুলস হচ্ছে, যতগুলো সংখ্যা আমাদের মাথায় বার থাকবে সেই সংখ্যাটা ফার্স্টে বসালাম। ঠিক আছে, সেই সংখ্যাটা আগে বসালাম। এবার পুরো সংখ্যাটাকে বসিয়ে নিলাম। ঠিক আছে, 336 যেটা আছে সেই সংখ্যাটা আগে ফার্স্টে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে নিচে যেটা বসবে সেটা হচ্ছে কতগুলোর মাথায় বার আছে আমাদের? 3 আর 6 দুটোর মাথায়। তাহলে দুটো 9 বসবে। আর যেটার মাথায় বার নেই সেটার জন্য কি বসবে? 0। আর এখান থেকে যেটার মাথায় বার নেই সেটা বিয়োগ করতে হয় আমাদের। সেটা কি করতে হয়? বিয়োগ করতে হয়। এবার তাহলে দেখো, 336 থেকে 3 বাদ দিলে কত হয় আমাদের? 333/990। এটাকে আমরা কাটাকুটি করি। কাটাকুটি করলে এটা কত দাঁড়াবে? 3 দিয়ে কাটলে এটা আসবে আমাদের 111। এটাকে 3 দিয়ে কাটলে কত আসবে? 330।
আবার এটাকে দেখো 3 দিয়ে ডিভাইড করা যাবে, 3 দিয়ে ডিভাইড করলে আসবে আমাদের 37, এটাকে 3 দিয়ে ডিভাইড করলে আসবে আমাদের 110, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 37/110। ওকে, তো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কি বললাম, ফার্স্টে আমাদের করতে হবে কি, করতে হবে যে টোটাল সংখ্যাটা আছে সেটাকে বসাবো, যেটার মাথায় বার বা পৌনঃপুনিক নেই সেটাকে এখান থেকে বিয়োগ করব। বিয়োগ করার পরে নিচে কি করব, যেটার মাথায় বার আছে সেটা বসাবো, যেটার মাথায় বার নেই তার জন্য এখানে 0 বসাবো। দেন বাকিটা তোমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আর এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি কি বলেছিলাম তোমাদের, জোড় স্থানের সংখ্যাগুলির যোগফল মাইনাস বিজোড় স্থানের সংখ্যাগুলির যোগফল যদি 0 অথবা 11 গুণিতক হয় তবেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এবার 11 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের দেখতে হবে জোড় স্থানের সংখ্যার যোগফল আর বিজোড় স্থানের। এবার দেখি জোড় স্থানের সংখ্যা কি আছে, 8 3 4, 8 3 4, 8 3 4 আমি যোগ করব। আরেকদিকে কি যোগ করব, আরেকদিকে যোগ করব আমি 7 প্লাস এক্স প্লাস 9 প্লাস 5, তাই তো। এবার দেখা যাক এটা যোগ করলে কত আসে, 8 আর 3 11, 11 আর 4 15, ঠিক। এবার এখানে দেখা যাক কত আসছে, এখানে আসছে 7 আর 9, 7 আর 9 যোগ করলে হয় 16, 16 আর 5 যোগ করলে হয় আমাদের 21, তাই তো। 16 আর 5 যোগ করলে হয় 21। এবার তুমি একটা জিনিস দেখো, জোড় স্থানের সংখ্যাগুলির যোগফল মাইনাস বিজোড় স্থানের সংখ্যাগুলির যোগফল, এটাই বলেছে আমাদের। এবার জোড় স্থানের সংখ্যাগুলি কি আছে আমাদের, 8 3 4, এর যোগফলটা তো কত এসেছে 15, আর বিজোড় স্থানেরটা এসেছে 21, ঠিক। এবার একটা জিনিস দেখো, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কত, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কত, 25 আর 21 মধ্যে হচ্ছে ডিফারেন্স 6 প্লাস এক্স। এটার ভ্যালু যখন আমাদের 0 হবে বা 11 হবে সেক্ষেত্রে অ্যান্সার আসবে যে সেটা 11 গুণিতক। তাহলে এখানে এক্স এর ভ্যালু হতে গেলে এটা কত হতে হবে, এক্স ইজ ইকাল টু 11 মাইনাস 6 ইজ ইকাল টু কত হয় 5। তাহলে এইখানটায় যদি এক্স ইজ ইকাল টু হবে আমাদের অ্যান্সার 5, এটাই হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ওকে, নেক্সট কোশ্চেন করা যাক। নেক্সট কোশ্চেন বলেছে যে √12 প্লাস √12 প্লাস √12 ডট 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 ইনফিনিটি। তা আমি ধরে নিই টোটালটার ভ্যালু হচ্ছে আমাদের এক্স, ধরে নিলাম। তাহলে আমি এটা কি লিখতে পারি এখান থেকে, এক্স ইজ ইকাল টু √12 প্লাস এক্স, এটা কি লিখতে পারি। এটা এইটুকু তুমি ধরো নেই, তুমি ধরে নাও এই পোর্শনটুকু নেই, তাহলে এইটুকু মানেও তো সেই আমার এক্সই লিখতে পারি। তাহলে আমি সেটাই এখানে লিখলাম, তাহলে √12 প্লাস এক্স। এবার আমি দুদিকে স্কোয়ার করছি, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু আমাদের কত দাঁড়াবে, 12 প্লাস এক্স। 12 প্লাস এক্স করলে এখানটা কত আসবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইজ ইকাল টু 0। এবার আমরা করব কি, মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর করলে এখানটায় তোমার আসবে মাইনাস 4x প্লাস 3x ইজ ইকাল টু মাইনাস 12 ইজ ইকাল টু 0। দেখো -4 থেকে 3 যোগ করলে কত আসবে, আমাদের এক্সই আসে। তাহলে মিডল টার্ম করা যাক, মিডল টার্ম করলে কি আসে দেখি, এক্স কমন যাচ্ছে, এক্স মাইনাস 4 প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে আসবে আমাদের এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকাল টু 0। অতএব
এক্সের ভ্যালু আসবে আমাদের একটা 4 আর একটা আসবে এক্সের ভ্যালু -3। এবার আমরা এখানে মাইনাসের ভ্যালু নেব না, তার জন্য আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে এক্সের ভ্যালু 4। ওকে, তাহলে এই টোটাল যে সমীকরণটা আছে এটাকে তো ধরেছিলাম এক্স, তাহলে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 4, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 4। ওকে, বেশ। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে তোমাদের পরপর 3টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 69, বৃহত্তম সংখ্যাটি কত? 69 এর মিডিলটাকে বের করে নি। মিডিল কত হচ্ছে আমাদের 23 হচ্ছে মিডিল। তাহলে এর পরবর্তী বিজোড় সংখ্যা কত? 25। আর এর পূর্ববর্তী বিজোড় সংখ্যা কত? 21। ঠিক, আমি যদি মিডিলটা পেয়ে যাই তাহলে পরবর্তী বিজোড় সংখ্যা পাবো, পূর্ববর্তীটাও পাবো, দুটোই পাবো। তাহলে বৃহত্তম কোনটা হচ্ছে? বৃহত্তম হয়ে যাচ্ছে 25, তাহলে 25 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? 2^31কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 2^31কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? এবার একটা জিনিস দেখো, খুব ভালো করে এটা বুঝবে। 2^1 এটার মানে কত? 2। 2^2 মানে 4। 2^3 মানে কত? 8। 2^4 মানে কত? 16। আবার জিনিসটা দেখবে এককের ঘরে অঙ্কগুলো আবার রিপিট আসবে। কেমন দেখো, 2^5 মানে 64। ঠিক, এবার দেখো 2^6 যদি করি সেক্ষেত্রে কি আসবে তোমার? এখানে আসবে 8 আর এখানে আসবে 12। কি এককের ঘরের অঙ্কগুলো তুমি একবার দেখো পরপর রিপিট আসছে তো? কবার রিপিট আসছে? 4 বার পরপর রিপিট আসছে, তাই তো? আবার 4, আবার 8, আবার তারপরটা 16, এইভাবে রিপিট আসে। তাহলে এটা করার নিয়ম হচ্ছে 2 এর মাথায় যেহেতু 31 আছে, তাহলে 31টাকে আমরা ফার্স্টে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে এখানে আমরা কি পাবো? 4 7 28 প্লাস 3, আমাদের অবশিষ্ট কি থাকছে? 3 থাকছে। ঠিক, আমাদের অবশিষ্ট থাকছে 3। এবার তুমি একটা জিনিস দেখো, 2^3 ভ্যালু কত? 2^3 ভ্যালু হচ্ছে আমাদের 8। এবার যেহেতু বলেছে আমাদের এখানে সংখ্যাটি কি দিয়ে বিভাজ্য করতে বলেছে? 5 দিয়ে। তাহলে 8কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, ভাগ করলে দেখো আমাদের এখানে 3 অবশিষ্ট থাকবে, তাই তো? 3 অবশিষ্ট থাকবে। সেটাই কোশ্চেনে বলেছে যে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ থাকবে আমাদের 3, তাহলে 3 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন করা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে তোমাদের 1/20 প্লাস 1/30 প্লাস 1/42 প্লাস 1/56 প্লাস 1/72 প্লাস 1/90, এটা বলেছে তোমাদের। এবার জিনিসটা দেখো, খুবই সহজ, কিচ্ছু নেই এটাই। 1/20 মানে আমরা কি লিখতে পারি? 4 গুণিত 5 লিখতে পারি তো। 1/30 মানে কি লিখতে পারি? 5 গুণিত 6, 5 6 30 হয়, 4 5 20 হয়। পরেরটা কি লিখতে পারি? 1/6 গুণিত 7। পরেরটা 1/7 গুণিত 8 প্লাস 1/8 গুণিত 9, 8 9 72 হয়, প্লাস 1/9 গুণিত 10 এলো। এবার তুমি একটা জিনিস দেখো, আমরা এটা থেকে কি এটা লিখতে পারি যে 1/4 মাইনাস 1/5 হয় কি না একবার দেখো। এখানে 5 আর 4 এর লসাগু কত হচ্ছে? 20। তাহলে 5 এইখানটায় ধরো
যদি আমি 5 লিখি, এখান থেকে যদি আমি 4 মাইনাস করি, তাহলে এই 1টা আসছে। এটা দেখো ক্যালকুলেশন করলে এটা আসবে। তারপরেরটাও দেখো সেম প্রসিডিওর, 1/5 মাইনাস 1/6 প্লাস 1/7 মাইনাস 1/8 প্লাস 1/8 মাইনাস 1/9 প্লাস 1/9 মাইনাস 1/10, এটা আসবে। এবার দেখো কাটাকুটিটা কীরকম যাচ্ছে, -5 প্লাস 5 কেটে যাবে, -6, এখানে একটা লাইন আমি লিখতে ভুলে গেছি, সেটা হতো এখানে প্লাস 1/6 মাইনাস 1/7, তো এইটা কেটে গেল। দেন হয়ে যাবে তোমার -1/7 প্লাস 1/7 কেটে যাবে, -1/8 প্লাস 1/8 কেটে যাবে, প্লাস 1/9 মাইনাস 1/9 কেটে যাবে। লাস্টে আমাদের পড়ে থাকবে যেটা, সেটা হচ্ছে 1/4 মাইনাস 1/10। এটাকে সমাধান করো, সমাধান করলে 4 আর 10, এটার লসাগু আসবে দেখো 20। 20 এখান থেকে কাটলে দেখো 5 মাইনাস 2, মানে আসবে তোমাদের 3/20। তো 3/20 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যখনই এইরকম কোনো সমীকরণ দেখবে পরপর, তখন এই প্রসিডিওরটা ফলো করবে, আর এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, তো চলো আর 3টে কোশ্চেন আছে, আমি 20টা কোশ্চেন রেখেছি, আর এই কোশ্চেনগুলো তোমরা আমার চ্যানেলেও পেয়ে যাবে। যদি তোমাদের মনে হয় যে পরবর্তীকালে আমরা প্র্যাকটিস করব, তো অবভিয়াসলি চ্যানেলটা ফলো করবে। আর সঙ্গে সঙ্গে তোমাদের বলবো, ইউটিউবে যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে, সেক্ষেত্রে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে দেখছি কি আছে। ওকে, তো 18 নম্বর কোশ্চেনটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো চলো এটা সলভ করা যাক। কি বলেছে, 2, 0, 5, 3, 8 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 5 অঙ্কের সংখ্যার পার্থক্য। বৃহত্তম সংখ্যা তাহলে কত হবে? বৃহত্তম সংখ্যা হবে 8, 5, 3, 2, 0, এটা হয়ে যাবে বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা হবে আমাদের 2, 0, 3, 5, 8। তাই এটার বিয়োগ করো, বিয়োগফলটা কত আসবে? বিয়োগফল আসবে 6, 5, 9, 5, 2। তোমরা ক্যালকুলেশন দেখো, এটাই আসবে তোমাদের। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে 1 থেকে 200 পর্যন্ত কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। এবার একটা জিনিস ভেবে দেখো তো, 1 থেকে 100 পর্যন্ত আমাদের কতগুলো সংখ্যা আছে 7 দ্বারা বিভাজ্য? 1 থেকে 7 পর্যন্ত দেখো তোমার 14টা সংখ্যা, টোটাল 14টা সংখ্যা দেখো 7 দ্বারা বিভাজ্য। 1 থেকে 100 পর্যন্ত টোটাল 14টা সংখ্যা তোমার 7 দ্বারা বিভাজ্য। 14কে 7 দিয়ে গুণ করলে দেখো আসে 98। ঠিক, তাহলে আবার পরের 100টা, পরেও তাহলে 14টাই থাকবে। 14টা থাকলে তখন কি হয়ে যাবে আমাদের, আবার 7 দিয়ে গুণ করলে দেখো কত হয়, এখানে 98, 98, 98 কত হয়ে যায় 196। তাহলে 196 পর্যন্ত সংখ্যা আমাদের কি দ্বারা বিভাজ্য? 1 থেকে 100-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে টোটাল আমাদের কতগুলো সংখ্যা আছে? 14 প্লাস 14 টোটাল 28টা। তো 28 হয়ে যাবে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো আজকের লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের। আরও তোমরা নতুন নতুন কোশ্চেন প্র্যাকটিস করবে, পরে আরও প্র্যাকটিস সেশন আনবো। তো চলো এই কোশ্চেনটা দেখা যাক। এই কোশ্চেনটা কি বলেছে, 5358 গণিত 51 কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এবার একটা সহজ জিনিস বোঝাই দেখো, 5358 যে সংখ্যাটা আছে, এটাকে আমি লিখতে পারি তো 5300 প্লাস 58 গণিত 51, লিখতে পারি? অবভিয়াসলি পারি। তাহলে একটা জিনিস দেখো,
আমি যদি এই টোটাল যে সংখ্যাটা আছে একে যদি 100 দ্বারা ভাগ করি, ঠিক আছে, এইটা ফার্স্টে গুণ করলে 100 দ্বারা ভাগ চলে যাবে। অবশিষ্ট যেটা এখানে থাকছে আমাদের, যেহেতু এটা আমাদের 100-র গুণিতকে পড়ছে না, কিন্তু এটা দেখো 100-র গুণিতকে, যেহেতু এটা 100-এর গুণিতকে পড়ছে না, এটাই অবশিষ্ট থাকছে, তাহলে আমাদের ভাগশেষ হয়ে যাবে এই সংখ্যাটায়, মানে 58। 58 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো তোমাদের এই পর্যন্তই আজকে ক্লাসটা থাকলো। তো তোমরা আশা করছি প্রিভিয়াস যে ভিডিওগুলো আছো সেগুলো অবশ্যই দেখবে, এবং তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমরা ক্লাসটা শেষ হওয়ার পরে একটা ছোট্ট লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে, এবং তোমার যে সমস্ত বন্ধুরা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে তুমি তোমার এই ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে পরবর্তীকালে তাদেরও সাহায্য হয়। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ক্লাসে আমরা করব ফ্র্যাকশন। চলো, টাটা, বাই বাই।